এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং ওপরের দিকে বিশেষ করে কিছুটা পশ্চিম বর্ধমানের দিকে দুর্গাপুর সংলগ্ন এলাকায় এবং কিছুটা কাটোয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘোষকরা, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতার দিকে, কিন্তু 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি চন্দননগর, খড়দা, হাবড়া, এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত জায়গায় 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং হুগলির দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। মূলত বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গাতেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে বিশেষ করে ঝাড়গ্রামের সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। গোপীবল্লভপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতেও 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন, যদি আমরা একেবারে রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন, রাত্রি যদি আমরা 12টার দিকে দেখি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গোয়ালতরের দিকে ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন খাদরা, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। খাদরার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার এবং হাতিরামপুর, খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিররা, পাগদা, বন্দোয়া, এদিকে বলরামপুর, বড়বাজার, সিন্দ্রি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে কেন্দা, শুক্লারা, পুরুলিয়া, মঙ্গলবালাপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে। দুর্গাপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে রঘুনাথপুর এবং আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আসানসোল, চিত্তরঞ্জনের দিকে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন পশ্চিম দিক সংলগ্ন পূর্ব বর্ধমান, পাশাপাশি বোলপুর, ঘোষকরা, সোনামুখী, দুর্গাপুর এই সমস্ত জায়গায় রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 31 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়া পরিষ্কার থাকবে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে সকালের দিকে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। কিছুটা কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সকাল থেকে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কাঁথির যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা কাঁথি, এগরা, মহানপুর, বাতাগাঁও এবং দাঁতন, জলেশ্বর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা, ফেজারগঞ্জ এবং হলদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, বৃষ্টি কিন্তু হতে পারে যে উপকূলবর্তী যে কয়েকটা জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা দেখুন এদিকে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং হলদিয়ার যে একেবারে জায়গাগুলি রয়েছে বিশেষ করে দুর্গাচক, ব্রজলাল চক, পাশাপাশি চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে মূলত কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কাকদ্বীপ, রায়দিঘি এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার গোসাবার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। জয়নগর, মাঝিলপুর, পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। খুবই হালকা বৃষ্টি হতে পারে বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এইখানে সকাল থেকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এবং কলকাতা ও পাশাপাশি খড়দা হাবড়া এখানে মেঘ লাগার সঙ্গে খুবই বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় পুরো কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি দক্ষিণবঙ্গের মোটামুটি আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। কোনো কোনো জেলায় স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। মূলত কিছুটা দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে, গোসাবা, ঝড়খালি, কুমিরমারি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি কিন্তু থাকবে। দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলা বিশেষ করে কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, বেলদা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। মূলত পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর, পিংলা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি হুগলির দিকে বৃষ্টি হতে পারে, আরামবাগ সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে বেশ ভালো বৃষ্টি কিন্তু হতে পারে, ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায়। দেখুন কলকাতার দিকে মূলত নিউ টাউন, কলকাতা, পানিহাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজ এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তর 24 পরগনা দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। সরবনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া পাশাপাশি দেখুন কিছুটা চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং এদিকে দেখুন কিছুটা খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা গোয়ালতর, বিষ্ণুপুর, কোতুলপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকেও বৃষ্টি হতে পারে, কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একেবারে পশ্চিম দিকে জেলা পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলা থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা পুরুলিয়া, সিন্দিরি, জয়পুর, ঝালিদা, মুড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যের থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা কমবে। দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে মূলত পুরুলিয়া, বাঁকুড়া অর্থাৎ পশ্চিম দিকে জেলাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছুটা বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং খাদরার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু কিছুটা হতে পারে বিররা, পাকদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বলরামপুর, চান্দিরের দিকে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মঙ্গলবালাপুর, পুরুলিয়া, শুক্লারা, কেন্দা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, পূর্ব বর্ধমান, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা মূলত মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। গলসি, পাত্রসার, খণ্ডঘোষ এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কিছুটা বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে চন্দননগর, খড়দা, হাবড়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। মূলত এই জায়গায় একটা জায়গা রয়েছে কুমিরবাড়ি, গোসাবা, ঝড়খালি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।